আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের উদ্দেশ্যে আজকে একটা সাধারণ জ্ঞানের কথাবার্তা বলতেছি যেটা আমি যতটুকু জানছি আরকি। আমরা যারা বাংলাদেশী আছি, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গেছেন বা প্রবাসী আছেন, বর্তমানে আমিও লেবাননে আছি। তো আমাদের বাংলা ভাষা শুরু হয় দিনের শুরু থেকে, অর্থাৎ সকাল থেকে বাংলা ভাষার ক্যালেন্ডার শুরু হয়, বাংলা বর্ষ। আমরা নববর্ষ বলি আরকি। আজকে এটা বলার কারণ হচ্ছে আজকে লেবানন যদিও একটা মুসলমান দেশ, এখানে বহুত খ্রিস্টান আছে। তো এখানে আজকে 31st নাইট শুরু হবে, অর্থাৎ ইংরেজি নববর্ষ যেটা, ওটা শুরু হবে। সারা পৃথিবীর ব্যাখ্যানে শুরু হবে, ওটা এখানে শুরু হবে। তো বাংলা ভাষা যারা আছেন তাদের হচ্ছে দিন শুরু হয়, ক্যালেন্ডার শুরু হয়েছে সকাল ভোর থেকে। আর ইংরেজ যারা আছেন ইংরেজিতে, তাদের রাতের 12টার এক থেকে, রাতের 12টার পরে 1 সেকেন্ড হইলে শুরু হয় দিন গণনা, অর্থাৎ রাতের 12টা থেকে দিনের 12টা পর্যন্তই। আর যারা আরবি আছেন আরব দেশে, তাদের শুরু হয় চাঁদ দেখে, অর্থাৎ দিন শেষ হইলে মাগরিবের সময় যে চাঁদ দেখা যায়, বা দিনের শেষে রাতের শুরুতেই ওদের দিন শুরু হয় গণনা, হিজরি ক্যালেন্ডার যেটা, আরবি ক্যালেন্ডার। তো এখানে আমি বলার উদ্দেশ্য হচ্ছে যীশু খ্রিস্ট জন্ম থেকে এখন পর্যন্ত যে সালগুলা গণনা হয় সার্বজনীন পৃথিবীবাসী, ওইটা হচ্ছে খ্রিস্টান ক্যালেন্ডার আরে, যেটা আমরা 2024 শেষ, এখন 2025 শুরু হইব ওইটা। আর যীশু খ্রিস্টের জন্মের পরে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন থেকে আবার আমাদের শুরু হয়েছে আরবি ক্যালেন্ডার, অর্থাৎ 1400 বছর আগে। তো ওটা শুরু হয় দিনের শেষ থেকে, মাগরিবের নজরোক্ত থেকে। যেমন আমরা চাঁদ দেখি, রোজার চাঁদ, কোরবানের চাঁদ, ঈদ দেখি, তখন যারা মুসলমান তারা হয়তো জানেন। আর আমরা যারা বাংলাদেশি আছি, বিভিন্ন দেশে গেছেন বা বর্তমানে দেশে আছি, আমাদের দিনটা শুরু হয়, বাংলার দিনটা শুরু হয় সকাল ভোর থেকে, যে পয়লা নববর্ষ, পয়লা বৈশাখ, যে যারা জানেন। তো তাদের জন্য উদ্দেশ্যে এই কথাগুলা বললাম। এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে রাত্রে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হইব, এই দেশেও হইব। এই দেশ যদিও যুদ্ধ চলে, এই দেশে এখন একটু থামছে। তো এই দেশেও এটা যুদ্ধ চলাকালীনও এরা অনুষ্ঠান করে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আতশবাজি শুরু হয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানাইলাম। আর এটা একটা সাধারণ জ্ঞান, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, অনেকে হয়তো জানেন না।